আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা 13তম বিসিএস পরীক্ষায় আসা বাংলা প্রশ্নের সমাধানগুলো দেখব। তো চলুন শুরু করা যাক। সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল অশোভন। চরণ দুটি কার লেখা? এটা হচ্ছে শেখ ফজলুল করিমের লেখা। শেখ ফজলুল করিম কিন্তু অনেক বিখ্যাত একজন লেখক ছিলেন, মুসলিমদের জন্য বিশেষ করে। তিনি হচ্ছে সুনামধন্য বাঙালি সাহিত্যিক। যে ভূমিতে ফসল জন্মায় না তাকে কি বলে? ঊষর। যে জমিতে আবাদ করা হয়নি তাকে বলা হয় হচ্ছে পতিত জমি। যে নির্ভরযোগ্য নয় অনির্ভর। যে নারীর কোনো সন্তান হয়নি সে হচ্ছে বন্ধ্যা। এটা হচ্ছে এরপরের যে কোনো চাকরি পরীক্ষা আসবে। যে ভূমিতে ফসল জন্মায় না তাকে বলা হয় ঊষর। অপমান শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নিকৃষ্ট অর্থে। অর্থাৎ আমাদের প্রত্যেকটা মানুষের একটা মান আছে, সম্মান আছে। তার তার পূর্বে যখন আমরা উপসর্গ ব্যবহার করি এটাকে অপমান হিসেবে ব্যবহার করতেছি, যার মানে হচ্ছে অসম্মান করা। সুতরাং সেটা নিকৃষ্ট অর্থেই ব্যবহৃত হয়েছে, এভাবে মনে রাখতে পারি আমরা। উপসর্গ কথাটির মূল অর্থ উপসৃষ্ট। এর কাজ হলো নতুন শব্দ গঠন করা। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, তবে এগুলো অন্য শব্দের সাথে যুক্ত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করে থাকে। সোনালী কাবিন এর রচয়িতাকে? এটা হচ্ছে কবি আল মাহমুদের একটা বিখ্যাত কাব্যগ্রন্থ, সনেট জাতীয় কাব্য। এতে মোট 14টি সনেট রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? এটা হচ্ছে বসন্ত। বসন্ত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ঋতুনাট্য, যা তিনি নজরুলকে উৎসর্গ করেছিলেন। বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম কি? উত্তরাধিকার। এই উত্তরাধিকার বাংলা একাডেমি প্রকাশ করত। বাংলা একাডেমি থেকে প্রকাশিত 6টি পত্রিকার একটি হচ্ছে উত্তরাধিকার। প্রথমে মাসিক, পরে ত্রৈমাসিক হিসেবে প্রকাশিত হতে থাকে। মুসলিম সাহিত্য সমাজ এর প্রধান লেখক ছিলেন কে কে? এটা অনেক গুরুত্বপূর্ণ এবং আমি যদি ভুল না করি আপনারা নবম দশম শ্রেণীর বাংলা বইয়ে এটা পেয়ে যাবেন। কাজী আব্দুল ওয়াদুদ, আবুল হোসেন এবং মোতাহার হোসেন চৌধুরী ছিলেন ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রধান লেখক। 1926 সালের 19 জানুয়ারি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়। ঠক চাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? সেটা হচ্ছে আলালের ঘরে দুলার। আলালের ঘরে দুলার উপন্যাসটি রচনা করেন প্যারীচাঁদ মিত্র, যার ছদ্মনাম ছিল টেকচাঁদ ঠাকুর। 1857 সালে এটি রচনা করেন, অর্থাৎ আলালের ঘরে দুলার রচনা করেন 1857 সালে। বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়? 1872। বঙ্গদর্শন পত্রিকা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় 1872 সালে প্রথম প্রকাশিত হয়। ট্র্যাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য কি? এখানে একটা জীবানুভূতির গভীরতায় পার্থক্য রয়েছে। অর্থাৎ ট্র্যাজেডি যেটা আপনাকে কষ্ট দিবে, কমেডি আপনাকে হাসাবে, এবং ফার্স যেটা হচ্ছে ট্র্যাজি কমেডির মতোই কোনো একটা অর্থ দিবে। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য কোথায়? ক্রিয়াপদ এবং সর্বনাম পদে হচ্ছে সাধু ভাষা এবং চলিত ভাষার পার্থক্য। সাধু ভাষা ও চলিত ভাষার প্রধান পার্থক্য ক্রিয়ার রূপে। সাধু ভাষা মার্জিত ও গম্ভীর, চলিত ভাষা সহজ ও স্বাভাবিক। সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন কে? সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফর ছিলেন সমকাল পত্রিকার সম্পাদক। প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা, নিশীথ চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতাকে? কালীপ্রসন্ন ঘোষ। অবশ্যই মনে রাখবেন কালীপ্রসন্ন ঘোষ এটা রচয়িতা। সিংহ কিন্তু দেওয়া আছে। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত উক্তিটি কার? বই পড়া গল্পে প্রমোদ চৌধুরী হচ্ছে এই কথাটা বলেছিলেন যে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। আমাদের তথাকথিত সমাজ ব্যবস্থায় যে শিক্ষা ব্যবস্থা আমরা দেখতে পাই সেটা অনেক পুরনো, এবং এইখানে প্রমোদ চৌধুরী আমাদের শিক্ষা ব্যবস্থাকে সমালোচনা করেছেন এবং বলেছেন এই শিক্ষা ব্যবস্থাতে কিছু যায় আসবে না। তো এইটা আমার দেখা সবচেয়ে সুন্দর একটি প্রবন্ধ বই পড়া, যেটি হচ্ছে প্রমোদ চৌধুরী হচ্ছে লিখেছেন, যেটা নবম দশম শ্রেণীর বই সংযুক্ত আছে। তো অবশ্যই আমি মনে করি যে আপনারা যারা গল্প উপন্যাস পড়েন তাদের প্রথম পড়া উচিত হচ্ছে নবম দশম শ্রেণীর বই পড়া প্রবন্ধিটা। তাহলে অনেক কিছু আপনারা নতুনভাবে জানতে পারবেন। মানে আমরা তখন যেভাবে পড়েছিলাম এবং এখন যদি আমরা পড়ি তখন এবং এখনকার মধ্যে অনেক পার্থক্য সৃষ্টি হবে। প্রমোদ চৌধুরী বাংলা গদ্যে চরিত্ররীতির প্রবর্তক। তার মানে বাংলা গদ্যে চরিত্ররীতির প্রবর্তককে? প্রমোদ চৌধুরী। সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন এই প্রমোদ চৌধুরী। তার বাড়ি কিন্তু পাবনায়। শুদ্ধ বানান নির্দেশ করুন। এখন এখানে শুদ্ধ বানান কোনটি? মুহুর্মুহু।
এই মুহুর্মুহু শব্দটি হচ্ছে একটি অব্যয়পদ যার অর্থ বারংবার। দুলোক শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি? দ্বীপ যোগ লোক, দুলোক। তাপ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? তাপ শৈত্য। এখানে একটা বড় ধরনের গেম আছে যে তাপ তাহলে শীতল দিতে পারে। তো এইখানে যদি কখনো আমাদের কোনো শব্দের শব্দার্থ কিংবা বিপরীতার্থক শব্দ চাওয়া হয় তাহলে যেটা বিশেষ্য তার শব্দার্থ বিশেষ্য হবে, যেটা বিশেষণ তার শব্দার্থ বিশেষণ হবে। ইচ্ছা বিশেষ্যের বিশেষণ নির্দেশ করুন। ঐচ্ছিক, ইচ্ছা ঐচ্ছিক। কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম রয়েছে? সে ঘুমিয়ে আছে, সে ঘুমিয়ে আছে। ক্রিয়াপদ ঘুমিয়েছে ও কর্ম ঘুম একই ধাতু থেকে গঠিত, এটি সমধাতুজ কর্ম। অর্থাৎ ক্রিয়াপদ এবং কর্ম যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তাকে সমধাতুজ কর্ম বলা হয়। উইজডম শব্দের বাংলা অর্থ কি? এটা হচ্ছে প্রজ্ঞা। অনেকে উইজডম মানে জ্ঞান মনে করে, কিন্তু এখানে বাংলা আমরা যেটা পড়ছি সেখানে উইজডম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান বা প্রজ্ঞা। তো উইজডমের বাংলা অর্থ হচ্ছে প্রজ্ঞা। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।